তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমার আশীর্বাদে বেশ আমিও ভালো আছি। তো বন্ধুরা, কয়েকদিন ধরে আমি দিনের ভিডিও দিতেই পারি না। তো আজকে যে সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, এই যে সন্ধ্যার টাইমে আমি অল্প লাল চা করলাম। তো সর্দি কাশি তো আদা দিয়ে মানে চাটা খাইলে খুব ভালো লাগে গলাটা, তো অল্প চা বানাইলাম আদা দিয়া, লাল চা। তারপরে বন্ধুরা, আজকে কি খামু ডিম। তো আজকে বন্ধুরা আমি হাঁসের ডিম নিয়ে আসছি 3টা। তো আমার জামাই গেছে তো কাম করতে, তো হাটে বাজার করা বড় অসুবিধা। তো দিনের বেলা ডাল বানাইছিলাম, তো ভাবলাম রাত্রে ডিম খামু বলে ভাবলাম। তো দোকানে গেছিলাম, তো দোকানে ডিম পাই নাই। তো আসার সময় একটা রাস্তায় মানুষ পাইলাম, ও কইতেছিল ওর ঘরে হাঁসের ডিম নাকি আছে। তো 3টা 30 টাকা দিয়ে নিয়ে এলাম। তো আমগর এখানে একটা ডিম 10 টাকা করে। তো তোমার ওইখানে কত করে কমেন্ট করে জানাই তো বন্ধুরা। তো ডিম 3টা নিয়ে এলাম। তো ভাবলাম মাইয়া তো ঘুমাই গেল, ওর ডাল বান্ডিরা ভাত খায় ঘুমাই গেল। তো ভাবলাম একটাই সিদ্ধ করে খাই নি, কালকে না হয় দুপুরে 2টা তরকারি বানাবো, আমার মাইয়ার আমি খামু। তো এখন মানে দুপুরের ডাল আছে, অল্প মুগ ডাল বানাইছিলাম। তো আমি একলা মানুষ, তো বেশি কিছু করিও না, একটা কিছু হইলে হয়ে যায়। কালকে তো রান্নার কিছুই আসছিল না, তো আটার বড়া করে চা দিয়া খাইয়া ঘুমাইয়াছিলাম রাত্রে। তো সকালে তো চাটা খাইয়া ডাল বানিয়েছিলাম, দুপুরের ডাইলই খাইলাম। তো ভাবলাম ডিম একটা সিদ্ধ করে নিই, ডালের লগে হয়ে যাব। তো সন্ধ্যার টাইমে অল্প লাল চা করছিলাম আদা দিয়ে। ওইটা পাঁপড় ভাজা ছিল, আমার মাইয়া খুব ভালো পায় পাঁপড়। আচ্ছা, বাচ্চারা কি পাঁপড় খাওয়া ভালো কি খারাপ কমেন্ট করে জানাই তো। আমার মাইয়া খুব পাঁপড় খাইতে ভালো পায়। আমি মানে প্যাকেটেরটা কিনে আনি না, নিজে ঘরে ভাজা দিই পাঁপড়টা। তো ওই যে সকালে ভাজা রাখছিলাম অল্প, তো সারাদিন 1টা 2টা ওর হাতে দিতে থাকি, খেলা করে আর খায়। তো আমি অল্প চা বানাইলাম, মাইয়ার আমি ভাত খাওয়াই দিলাম ডাল দিয়ে। আজকে দিনের বেলা ঘুমাই নাই, তো আজকে ঘুমাই পড়ছে জলদি ভাতটা খাইয়ে। তো আমি অল্প লাল চা, আর আমি জানো তো জল খাও চা খাও আমি বাটিতে খাই ভালো পাই। মানে বাটিটা খাইতে মানে খুব একটা ভালো লাগে আমার। আমি ভাত খাইলেও বাটিতেই জল নিই। তো এই যে পাঁপড় দিয়ে অল্প চা খাইয়ে নিতেছি। তো ওইদিকে একটা ডিম সিদ্ধ বসাই দিছি, হাঁসের ডিম। বহুত দিন 2 বছর হয়ে গেল আমি হাঁসের ডিম খাই নাই, তো আজকে খাবো হাঁসের ডিমটা। তো বন্ধুরা, একটা বস্তু তোমরা লক্ষ্য করছে, আমি যে ওইখানে কড়াই রাখছি লাগাইয়া, কড়াইয়ের মধ্যে বল দেখছো? ওইটা মানে আমার মাইয়া খেললা জানো তো, ওইখানে ফালাইতে হয়। আর তলে থাকলে খেলা করে যাহা তাহা ফালাইতে হয়। তো ওইটা আমি উপরে কড়াইয়ের উপরে ধুয়ে দিচ্ছি। পারতেও পারবো না, নিতেও পারবো না। খেলাটা তো ভালোই করলো মানে না, গ্রুপের সাথে খেলে যায় বাইরে, পরে কি করে অত ছুটু না, আর খেলনাগুলো বেলেগে নিয়ে জায়গা বা ভাঙ্গা ধুয়ে জায়গা। ওর একটাও খেলনা ভালো না, সবার সাথে খেলে। তো পরে বলা মানে কি করে, ও ছুটু যে ওর খেলনাগুলো সব ভাঙ্গা ধুয়ে জায়গা নেয়গা। তো এরকম করে তোর সব খেলনা নষ্ট করে দিছে। ওর দিদা মারা যাওয়ার আগে কত কিছু খেলনা দিয়ে গেছিলো, একটাও চিন নেই, সব পোলা মানে ভাঙ্গা ফেলাই দিছিল। আর আমার জায়গা বাসাও নাই থইতে জিনিসের, ওর লেগে আমার মনটা খুব খারাপ লাগে কখন যে কিছু বস্তু আমি রাখতে পারি না চিহ্ন হিসাবে। তো এদিকে চাটা খাওয়ার পরে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ঝুলাই নিব ডিমটা। তো বন্ধুরা, তোমরা রাত্রে কি কি রান্না করতেছো কমেন্ট করে জানাও তো। আমার একটা ভাই কইতেছিল এখানে যে হাঁসের ডিম নাকি গন্ধ করে, মানে কিরকম একটা গন্ধ আসে। তো ওইটা আমি শুনিয়া দেখলাম, তো ওরকম কোনো গন্ধ নাই, যেরকম লোকাল ডিমের মানে গন্ধ হয় ওরমই। তো ফার্মের ডিম তো দোকানে রাখে, লোকাল ডিম আনতে হলে মানুষের ঘরে যাইতে লাগে, যে মুরগি পালে ওর ঘরে তো থাকেই। লোকাল ডিম একটা 10 টাকা করে, আর ফার্মের ডিমটা একটা 8 টাকা করে নেয় আমার এখানে। তো তোমার এখানে কত করে নেয় কমেন্ট করে জানাইও। তো
ডিমটা সিদ্ধ করে ভাবলাম হাঁসের ডিম তো অল্প ভাজা নিলে ভালো হয় হলুদ লবণ দিয়ে, তো ওইটাই মানে ভাবলাম একটু ভাজা লই, তো ডাইলের লগে এমনি করে খাইয়ে নেবো। তো ডাইল অল্প আছে, ওটা এখন যদি না খাই সকালে তো আমি খামোই না, মানে বাসি বুসি খাইতে মানে কীরকম লাগে পেটটা, ওইটাই মানে আমি খাই না। তো ভাবলাম এখনই সে রাতেই হয়ে যাবো আমার। তো ডিমটা ভাজা নিয়ে ভাবলাম একবার বানাবো না, কালকেই বানাবো। পরে ভাবলাম খালি মুগ ডাইল আছে, দুপুরে একবার খাইলাম কীরকম লাগছে খালি খালি, তো ভাজা নিলে ভালো হয়। তো আমার মাইয়া সন্ধ্যাবেলায় ঘুমাই পড়ছে, নাহলে ওর লেগে একটা সিদ্ধ দিলাম, তো ঘুমাই গেছে ডাল দিয়ে ভাত খেয়ে, তো ওর লেগে রাখছি কালকে সিদ্ধ করে দেবো। তো হাঁসের ডিম তো বাচ্চাগুলো মানে বেশি দেওয়া যায় না, এটা গরম বস্তু, তো ওইটা মানে ওরে 4 ভাগের একটু করে দিমু, অল্প টুকিয়ে দিমু, বিশেষ কুসুমটা আমি দিমই না, এটা বেশি গরম, তো অল্প দিমু আরও। তো ডিমটা ওই যে আমি অল্প লাল করে ভাজা নিব, তো ওইটাই আজকে এমনি করে ভাত খামো। তো ওর বাবা নাই, বাবা থাকলে তো কত কিছু জোগাড় করে, এই যে দেখো আমি বাইরে নিলাম ভাত। ওর বাবা থাকলে তো সন্ধ্যা টাইমে অল্প মাছ হইলো মাংস হইলো আনবই, না নিজে রান্না করিয়া ও খাওয়াই, তো ওগুলা কথা মনে পড়তেছে। তো কী করা যায় গো, গরিবের সংসার, ঘরে থাকলে তো হইব না, বেকার কাজ তো করতেই লাগবে সংসার চলাইতে। তো গেছে ও মাঘ মাসে আসবো বলে কইলো, তো কি হয়। তো এমনি করে আমার মায়ের লই আমি সংসার করে যাইতেছি। ফোন তো করে ডেলি, ফোন করে ভিডিও কলে ওর মাইয়ারে দেখে এমনি করে কথা কয় আরও। তো ডিমটা যে খাইতেছিলাম ভালোই লাগছে, গন্ধ তো পাই নাই আমি, তো যেরকম লোকাল ডিম লাগে খাইতে ওরকমই লাগছে। তো আমি তেলে একটা শুকনো মানে মরিচ দিয়েছিলাম, ওইটাই কিচ্ছা নেমু ভাতের লগে আর খামো, কেন জানি আজকে ঝাল ঝাল খাইতে মন যাইতেছে, তো ওরকমই করে খাইলাম ভাত কইটা। তো আজকে এই যে খাওয়া দাওয়া করে বাসন টাসন গুছাইয়া তারপরে কি আর ঘুমাইতেই যাবো। তো আজকে লাগে এইটুকুই দিলাম বন্ধুরা, দেখাইবার একটা বেলেগ নতুন ভিডিও।